থানায় সার্জিসের অনুসারী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুসারীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আরেক পক্ষ পাল্টা হামলার অভিযোগ করেছেন। পুলিশ বলেছে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলে জানা গেছে। সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে চিৎকার চেঁচামেচির একটি ভিডিও গতকাল বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে। সার্জিস আলমের অনুসারীরা গতকাল মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে তাদের উপর হামলার অভিযোগ করেন। একই ঘটনায় ভাটারা থানা পাল্টা অভিযোগ করেছে অপরপক্ষ। তারাও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলে জানা গেছে। তারাও হামলার অভিযোগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষ থানা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা, মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গতকালের ভিডিওটি পোস্ট করে কেউ কেউ দাবি করছেন, সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ভিডিওটির ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১:০০টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। বুধবার রাতে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার পর সার্জিস আলম আজ, বুধবার, এসেছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে শোডাউন দিতে। এ খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে, আইইউবির, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সার্জিসের অনুসারীদের উপর চড়াও হন। পরে সবার সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে চলে যান। এ সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একজন গণমাধ্যমকর্মী প্রথম আলোকে বলেন, সার্জিস আলম বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এসেছিলেন। তিনি ঘণ্টা তিনেক ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১:০০টার পর প্রায় ৫ জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সার্জিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সার্জিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে সার্জিস গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন। এরপর দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় শাকিল, নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী, নামের এক ছাত্রদল নেতা জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। তিনি প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটু বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য এটা করা হয়েছে। তারা সর্বোচ্চ ১:০০ থেকে ১-২ জন ছিলেন। তাদের মধ্যে ৩-৪ জন বাদে বাকিরা শিক্ষার্থীও নন। অন্যদিকে আমার সঙ্গে ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ থেকে ১.৫ শিক্ষার্থী ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে এনসিপির এই নেতা আরও বলেন, ওই ১:০০ থেকে ১-২ জন যখন চিৎকার করছিল, তখন আমার সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেছেন, তারা কেন চিৎকার করছেন। পরে আমি এগিয়ে গিয়ে দুই পক্ষকেই বললাম, আপনাদের কারোরই চিৎকার করার দরকার নেই, দুই পক্ষই বাসায় যান। পরে আমি চলেও আসি। আসার পর শুনলাম সেখানে হাতাহাতি হয়েছে।